অনেক দিন আগের কথা, ভারতে যখন রাজা ও শ্বেতাঙ্গদের শাসন ছিল। আজকের গল্প শুরু হয় তারাপুরের রাজাকে নিয়ে। তারাপুরের রাজা পশু পাখি পোষা এবং নাচ দেখার অনেক ইচ্ছা ছিল। নাচ দেখার জন্য তিনি একটি বিশেষ নাচমহল তৈরি করেছিলেন। সেই নাচমহলে অনেক তরুণী ছিল। সেখানে মিনা নামে একটি মেয়ে ছিল। মিনা ছিল সবচেয়ে সুন্দর। রাজা মিনার জন্য পাগল ছিল, কিন্তু মিনাকে বিয়ে না করে তার সঙ্গ পেতে চেয়েছিল। এজন্য মিনা রাজাকে এড়িয়ে চলত। একদিন রাজা এক ইংরেজ ইঞ্জিনিয়ারকে ডেকে আনে নতুন একটি প্রাসাদ গড়ার জন্য। নতুন ইঞ্জিনিয়ার এর নাম ছিল শ্যাম। কিছুদিনের মধ্যেই শ্যাম মিনাকে নিয়ে পালিয়ে যায়। এরপর রাজা তার সৈন্যদের নিয়ে তাদের খোঁজ শুরু করে। শ্যামের বোন ও তার দুলাভাই তারা পুরোই থাকত। শ্যামের বোনের নাম ছিল মারিয়া, আর জামাইয়ের নাম ছিল জন। রাজা এবং তার সৈন্যরা তাদের কাছেও শ্যামের ব্যাপারে জানতে চায়, কিন্তু তারা জানায় শ্যাম কই গেছে তারা জানে না। কিছুদিন পরে কিছু ভারতীয় ব্যবসায়ী এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় পথে শ্যাম এবং মিনাকে অচেতন অবস্থায় মরুভূমিতে পড়ে থাকতে দেখে। ব্যবসায়ীরা বুঝতে পারে যে গরবের কারণে তারা অচেতন হয়ে গেছে এবং তাদের জাগানোর চেষ্টা করে। অন্যদিকে রাজার সৈন্যরা গ্রামে গ্রামে গিয়ে সবার কাছে শ্যাম এবং মিনার খবর জিজ্ঞাসা করতে থাকে। তারা ঘোষণা করে যে রাজাকে শ্যামের খবর দেবে তাকে মোটা পুরস্কার দেওয়া হবে। রাজা যে কোনো মূল্যে মিনাকে পেতে চায় এবং শ্যামকে কঠিন শাস্তি দিতে চায়। অন্যদিকে শ্যাম এবং মিনা এক ব্যবসায়ীর বাড়িতে আশ্রয় নেয়। তারা যখন প্রথম একে অপরকে দেখেছিল তখন থেকেই তারা একে অপরের প্রেমে পড়ে যায়। তারা একসঙ্গে বাঁচা মারার শপথ করে। এদিকে গ্রামে কিছু লোক ঠিক করে যে তারা শ্যামের খবর রাজার কাছে দিয়ে পুরস্কার আদায় করবে। রাতে যখন শ্যাম এবং মিনা ঘুমিয়েছিল, শ্যাম হঠাৎ একটি শব্দ শুনে জেগে ওঠে। রাজা এবং তার সৈন্যরা সেই গ্রামে পৌঁছে যায় যেখানে শ্যাম এবং মিনা লুকিয়েছিল। গ্রামের কিছু লোক শ্যামের কাছে এসে জানায় যে কেউ রাজাকে তোমাদের অবস্থান জানিয়ে দিয়েছে। এরপর তারা শ্যামকে অস্ত্র ও খাবার দিয়ে গ্রাম থেকে পালাতে সাহায্য করে। রাজার সৈন্যরা তাদের পালিয়ে যেতে দেখে ফেলে এবং তাদের পেছন ধাওয়া করে। শ্যাম এবং মিনা এক বিশাল পাহাড়ে পৌঁছে যায় যেখানে একটি গোপন গুহা ছিল। তারা সেই গুহায় লুকিয়ে পড়ে। রাজা সৈন্যরা পাহাড়ে এসে তাদের অনেক খোঁজ করে, কিন্তু কোনোভাবেই খুঁজে পায় না। গুহার মধ্যে মিনা প্রার্থনা করতে থাকে যাতে সে এবং শ্যাম নিরাপদে থাকে। পরের দিন সকালে মিনা পানি আনার জন্য গুহার বাইরে যেতে চায়। শ্যাম তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিনা তার কথা শোনে না। কিছুক্ষণ পর শ্যাম মিনার চিৎকার শুনতে পায় এবং দ্রুত গুহার বাইরে আসে। রাজার সৈন্যরা মিনাকে ধরে ফেলেছিল। শ্যাম সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ে মিনাকে বাঁচানোর জন্য। সৈন্যরা কোথাও যায়নি, বরং গোপনে শ্যাম এবং মিনার জন্য অপেক্ষা করছিল। শ্যাম সাহসের সাথে লড়াই করে, কিন্তু এক সৈন্যের সঙ্গে লড়াই করতে গিয়ে পাহাড় থেকে নিচে পড়ে যায়। সবাই ভাবে শ্যাম মারা গেছে, কিন্তু সে শুধু আহত হয়। এর কিছুক্ষণ পর রাজা শ্যামের বোন বারিয়ার কাছে গিয়ে তাদের শ্যামের মৃত্যুর খবর দেয়, কিন্তু বারিয়া রাজাকে বিশ্বাস করে না এবং মনে করে সে মিথ্যা বলছে। এদিকে রাজা এবং তার সৈন্যরা মিনাকে ধরে নিয়ে নাচ মহলে নিয়ে আসে। এখানে রাজা মিনাকে নাচতে বাধ্য করত। রাজা চাই মিনা তাকে খুশি করুক এবং তার দাসী হয়ে থাকুক, কিন্তু মিনা এতে অস্বীকার করে। সে মৃত্যুকেও মেনে নেবে, কিন্তু রাজার দাসী হওয়া নয়। কিছুক্ষণ পরে রাজা নিজে মিনাকে বোঝাতে আসে এবং বলে, আমি চাইলে তোমার গুহা ধ্বংস করে দিতে পারি, কিন্তু আমি তা চাই না। আমি চাই তুমি নিজের ইচ্ছায় আমার জন্য পানি বয়ে আনো। রাজার কথা শুনে মিনা উত্তর দেয়, আমার গুহার এতটাই আগুন আছে যে তোমার লাঠিকে পুড়িয়ে দেবে। মিনার এই কথা শুনে রাজা এতটাই রাগান্বিত হয় যে তাকে মৃত্যুর হুমকি দেয়, কিন্তু মিনা সেই হুমকিতে ভীত হয় না। এরপর রাজা সেখান থেকে চলে যায়। রাজার পর সেনাপতি মিনার কাছে আসে এবং বলে, যদি তুমি রাজাকে খুশি করতে পারো তাহলে আমি তোমার সেবকে জীবিত রেখে দেব। এই কথা শুনে মিনা অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল সেব অনেক আগেই মারা গেছে। এদিকে সেবের বোন মারিয়া ইতিমধ্যেই প্রাসাদে প্রবেশ করেছে। সে লুকিয়ে এসেছে যাতে তার ভাই সেবকে খুঁজে বের করতে পারে। অন্যদিকে সেনাপতি মিনাকে কোথাও নিয়ে যাচ্ছিল। সে চেয়েছিল মিনা সেবকে দেখে তার কথা মেনে নিক। অল্প সময়ের মধ্যেই সেনাপতি মিনাকে একটি কূপের কাছে নিয়ে আসে। সেই কূপের ভেতরে শ্যাম বন্দী ছিল। সে এখনও গুরুতর আহত ছিল, কিন্তু বেঁচে ছিল। শ্যামকে জীবিত দেখে মিনা খুশি হয় এবং রাজাকে খুশি করার সিদ্ধান্ত নেয়। দ্রুতই সেনাপতি মিনাকে তার ঘরে রেখে যায়। এই ঘরে মারিয়াও লুকিয়েছিল। মিনা শ্যামকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু তার জন্য রাজাকে খুশি করা ছিল প্রয়োজনীয়। এই ভেবে সে দুঃখে বিছানায় শুয়ে কাঁদছিল। তখন মারিয়া তার কাছে এসে শ্যামের ব্যাপারে জিজ্ঞেস করে। মিনা তাকে সব বলে দেয় যে শ্যাম বেঁচে আছে এবং তাকে একটি কূপে বন্দি করে রাখা হয়েছে। ঘরের বাইরে সেনাপতি সৈনিকদের সতর্ক থাকতে বলে। শ্যামের ব্যাপারে জেনে মারিয়াও তার ভাইকে বাঁচাতে চায়। এজন্য তার ঘর থেকে বের হওয়া প্রয়োজন ছিল, কিন্তু ঘরের বাইরে সৈন্যরা পাহারা দিচ্ছিল। দুজন মেয়ে দ্রুত একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী মিনা দরজা খুলে পালায় এবং বলে, আমার গুহার আগুন তোমার লাঠিকে পুড়িয়ে দেবে। মিনার এই কথা শুনে সৈন্যরা তাকে ধরে ফেলে। এরই মধ্যে মারিয়া ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। এদিকে শ্যাম নিজেকে মুক্ত করার চেষ্টা করছিল। সে মিনার সঙ্গে দেখা করতে চাইছিল। পালিয়ে মারিয়া তার স্বামী জনের কাছে পৌঁছায় এবং সব জানায়। জন সে রাজদরবারে কাজ করতেন। একটি মানচিত্র নিয়ে কূপের অবস্থান খুঁজতে শুরু করে। এদিকে সেনাপতি মিনাকে রাজাকে খুশি করার জন্য প্রস্তুত করছিল। শ্যাম সেনাপতির কোনো কাজ আসবে না বলে তাকে হত্যা করার পরিকল্পনা হয়। শ্যাম মুক্ত হওয়ার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিল। ঠিক তখন সেনাপতি একজন সৈন্য পাঠায় শ্যামকে হত্যার জন্য। কিন্তু সৈন্যটি প্রথমে শ্যামের কাছে একটি চাবি ফেলে দেয় এবং বলে, যদি আমাকে হারাতে পারো তবে এখান থেকে পালাতে পারবে।
এরপর স্যামের ওপর হামলা চালায়। স্যাম তার চোখসতা দেখিয়ে সৈন্যকে শৃঙ্খলে বাঁধে এবং তাকে মেরে ফেলে। অন্যদিকে মারিয়া এবং জন প্রাসাদের গোপন পথ ধরে কূপের দিকে এগিয়ে যাচ্ছিল। জন বাইরে থেকে নজর রাখছিল আর মারিয়া একাবৎ চলতে থাকে। মারিয়া যখন এগিয়ে যাচ্ছিল তখন সে শব্দ শুনে লুকিয়ে পড়ে। এগুলো ছিল স্যামের হাঁটার শব্দ, যে কূপ থেকে বেরিয়ে এসেছিল। মারিয়া তাকে দেখে চিৎকার করে ডাকে। স্যাম তার ডাক শুনে কিন্তু মারিয়াকে দেখতে পায় না। তারা দুজনেই একটি গুহায় পথ হারিয়ে ফেলে। হঠাৎ মারিয়া একটি গর্তে পড়ে যায় এবং একটি অজানা স্থানে পৌঁছায়। সেখানে বহু মানুষ ছিল যারা বছরের পর বছর ধরে বন্দী ছিল এবং তারা পাগল হয়ে গিয়েছিল। তারা মারিয়াকে ধরার চেষ্টা করে কিন্তু মারিয়া পালিয়ে যায়। পরে জনের সঙ্গে দেখা হয় এবং দুজনে স্যামের কাছে পৌঁছায়। এদিকে রাজ্যের জ্যোতিষ রাজাকে সতর্ক করে যে নর্তকীর সঙ্গে সম্পর্ক করলে তার সর্বনাশ হবে, তাকে বিয়ে করতে হবে, তবেই সম্পর্ক করা সম্ভব। রাজা মিনার সঙ্গে সম্পর্ক করতে মরিয়া হয়ে ওঠে এবং বিয়েতে সম্মত হয়। বিয়ের আয়োজন শুরু হয় কিন্তু প্রাসাদের কিছু লোক এর বিরোধিতা করে। তারা রাজাকে বন্দী করে প্রকাশ্যে শাস্তি দিতে চায়। তখন প্রতিবেশী দেশের রাজা তার সাহায্যে আসে এবং বিদ্রোহীদের পরাজিত করে। বিদ্রোহীরা স্যাম ও মিনাকেও হত্যা করতে চায় কিন্তু মিনা সাহসিকতা দেখিয়ে তাদের রক্ষা করে। রাজা মিনার কাছে আসে কিন্তু তাকে স্যামের সঙ্গে দেখে পিছু হটে। তিনি বুঝতে পারেন যে মিনার ভালোবাসা পাওয়া অসম্ভব। শেষ পর্যন্ত রাজা সব ছেড়ে দেয় আর মিনা এবং স্যাম সুখে বসবাস করতে থাকে। এভাবেই গল্প শেষ হয়। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবার আরও গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার দেখা হবে।